প্রেমানন্দজি বাবার কাছে এমন কিছু তথ্য জড়িত আছে যা হয়তো আপনি আগে জানেন না। নাম্বার 1, প্রেমানন্দ বাবা বহুবার বক্তব্যের সময় বলেন, যখন তিনি যুবক ছিলেন তখন তিনি প্রায় ঘুমের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি শুনতে পেতেন। এই কারণে তিনি রাত্রে কখনো ঘুমোতে পারতেন না। রাত্রে স্বপ্নে দেখতেন যেন একটা ছোট্ট শিশু তার সাথে খেলা করছে। নাম্বার 2, প্রেমানন্দ বাবার বক্তব্য আজ লক্ষ লক্ষ মানুষ শুনেন, কিন্তু জীবনে প্রথম তিনি বক্তব্য দেন এক মন্দিরে কোনায় বসে। তখন 7 জন লোক এসেছিল বক্তব্য শুনতে, কারণ তখন তাকে কেউ চিনত না। তিনি তখন বলতেন, লক্ষ লক্ষ মানুষের ভিড় আমার ভালো লাগে না। নাম্বার 3, প্রেমানন্দজির বাবার দরবারে অন্য কোনো সাধুদের মতো ভিআইপি ট্রিটমেন্ট থাকে না। সে যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন, তাকে অন্য সাধারণ মানুষের মতোই বুঝতে হতো। বাবাজির কাছে ধনী দরিদ্র সবই সমান। নাম্বার 4, প্রেমানন্দ বাবা বক্তৃতার আগে বহুবার ভেবেছিলেন যে তিনি পুরোপুরি সন্ন্যাসী গ্রহণ করে হিমালয়ে চলে যাবেন, কিন্তু প্রতিবারে তাকে কোনো না কোনো অজানা শক্তি তাকে থামিয়ে দিতেন। এখন মনে হয় ওই অজানা শক্তি কেউ নয়, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ।